সংসার সুখী হয় রমণীর গুণে। নমস্কার সবাইকে। আজকে আমার গ্রাম্য জীবনের সহজ সরল সিম্পলভাবে তৈরি করা রান্নার রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের তেল দিয়ে আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি। মাছের তেল দিয়ে এই তরকারিটি বানালে খেতে যেমন সুস্বাদু হয় তেমনি লোভনীয়ও হয়। আর মাছের তেল পেঁয়াজ দিয়ে মশলাপাতি দিয়ে ভাজা খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। চলুন এবার বানানো যাক। আমি মাছের তেলটি পরিষ্কার করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর একটু নুন হলুদ দিলাম। মাছের তেল খুব ফাটে, তাই কড়াই দিয়ে সামনে দাঁড়িয়ে থাকলে চলবে না, একটু দূরত্বে থাকতে হবে, না হলে ফেটে গায়ে পড়ে যাবে, ফসকা হবে। আর মাছের তেলটা কড়াই দিয়েই আমি চলে এলাম একটু ফুল গাছের কাছে। দেখুন গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে। আমার হয়ে এসেছে ভাজা ভাজা। এবার এটাকে কিছুক্ষণ তুলে নেওয়ার চেষ্টা করব। ভাবছি বেশি কিছু তো দেব না, খুব সহজভাবে বানাবো, তাহলে মাছের তেলটা কড়া থেকে তোলার আর কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আলু বেগুনটা দিয়ে দেবো। আর কত তেল বেরিয়েছে দেখুন। আমি কড়াই সর্ষের তেল একদম কম দিয়েছিলাম। মাছটা খুব চর্বি চর্বি ছিল, মাছের তেলটা অনেকটা তেল বেরিয়েছে। আলু বেগুনটা আমার কেটে ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে তুলে দেব। কিছুক্ষণ নাড়বো, যতক্ষণ না একটু মাছের তেলের সঙ্গে ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ আমি আলু বেগুনটা মাছের তেলের সাথে নাড়তে থাকবো। একদম সাদামাটা বানাবো, বিশেষ কোনো কিছুই মশলা দেব না। এমনিতেই তেলটা থেকে অনেক তেল ছেড়েছে, মানে পুরো কড়াই তেলে ভর্তি। তার উপর যদি মশলা দিই তাহলে আর মানে এত রিচ হয়ে যাবে যে আমার বাড়ির লোকজন খুব একটা রিচ খেতে পছন্দ করে না, একদম সাদামাটা তরকারি খেতে ভালোবাসে। তো আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। একটু নুন দেব মশলার জন্য, লঙ্কা গুঁড়ো দেব আর হলুদ দেব। বাস, আজকে আর জিরে বা ধনে গুঁড়ো দেব না। বাইরের প্রকৃতিটা দেখুন, আজকে রোদে ঝলমল করছে, কি সুন্দর না। বৃষ্টির ফোঁটা পেয়ে গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে উঠেছে। এই বর্ষার সময় গাছপালা দেখতে ভারী সুন্দর লাগে। আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে তরকারিতে। এবার এই তরকারির জন্য কোনো জল ব্যবহার করব না। এই দেখুন এইটুকু মাত্র জল দেব, শুধুমাত্র মশলাটা ভাজার জন্য, আর কোনো রকম জল দেব না। ব্যাস একটু মশলাটা নেড়ে নিই কিছুক্ষণ, জাস্ট 1-1.5 মিনিট মতো মশলাটা নাড়বো, একদম বেশি নাড়বো না। এই যে কি সুন্দর দেখতে লাগছে নাড়তে নাড়তেই। কিছুক্ষণ নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। আর গ্যাস একদম স্লো থাকবে, জোর দিলে পুড়ে যাবে, মানে একদম স্লোতে গ্যাসটা রেখেছি। আমার হয়ে এসেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম লোভনীয়। যেন মনে হচ্ছে যে এখনই একটু খেয়ে দেখি কিরকম হয়েছে। তবে হ্যাঁ, এখন আর খাবো না, দুপুরে ভাতের সঙ্গেই এটা বেশি ভালো লাগবে। ভাতের সামনের পাতে এরকম একটু মাছের তেল দিয়ে চচ্চড়ি কিরকম লাগে বল।